ॐ श्रीगुरुभ्यो नमः हरिः ॐ श्रीपरमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। नमस्कार। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৭তম শ্লোক অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। শ্রীভগবানুবাচ জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদপরিহার্যেথে ন ত্বং শোচিতুমর্হসি। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্মও নিশ্চিত। এই জন্ম মৃত্যুর প্রবাহের পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোকবিহ্বল হয়েছিলেন। সেই শোক দূর করবার উদ্দেশ্যে শ্রী ভগবান বলছেন যে শরীর মৃত্যুপ্রাপ্ত হলেও শরীরের মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর অর্থাৎ বিলীন হয় না। আবার সেই আত্মা পুনর্জন্ম হয়। সেই জন্য শোক করা উচিত নয় এবং এতে অর্জুনেরও কোনো হাতই নেই। শ্রী ভগবান বলছেন, যদি জীবাত্মার নিত্য জন্ম এবং নিত্য মৃত্যু মেনে নেওয়া যায়, তবুও এটি শোকের বিষয় হতে পারে না। কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে। এই জন্য কেউই এই জন্ম মৃত্যুরূপ প্রবাহকে পরিহার বা রোধ করতে সক্ষম হয় না। কারণ এতে কারোর কিছু মাত্র স্বাধীনতা নেই। এই জন্ম মৃত্যুরূপ প্রবাহ অনাদিকাল থেকে চলে আসছে এবং অনন্তকাল চলতে থাকবে। এই দৃষ্টিতে দেখলে তোমার শোক করা উচিত নয়। এরা ধৃতরাষ্ট্রের পুত্র রূপে জন্মেছে এবং অবশ্যই মারাও যাবে। তোমার এমন কোনো উপায় নেই যার দ্বারা তুমি এদের বাঁচিয়ে রাখতে পারো। যে মারা যাবে সে নিশ্চয়ই জন্মাবে, সেটাও তুমি রোধ করতে পারবে না। তাহলে কিসের শোক? যেমন একথা সকলে জানে যে সূর্য যখন উদিত হয়েছে তখন তা অস্ত যাবেই এবং অস্ত গেলে পুনরায় উদিত হবেই। তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক বা চিন্তা করে না। এও তেমনি হে অর্জুন, যদি তুমি মনে করো যে শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ভীষ্ম, দ্রোণ আদি সকলে মারা যাবেন, তাহলে শরীরের সঙ্গে তারা আবার জন্মাবেন। সুতরাং এইভাবে দেখলেও শোক হতে পারে না। জাত ব্যক্তির মৃত্যু অনিবার্য। জন্ম হলেই মৃত্যুও হবে, এ অবশ্যম্ভাবী। কিন্তু আমরা তা স্বীকার করতে চাই না। যমরাজ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন জগতে সবচেয়ে আশ্চর্য জিনিস কি, তখন যুধিষ্ঠির বললেন, চারপাশে এত মৃত্যু হতে দেখছি, তবুও ভাবি আমি মরব না, আর সবাই মরবে, কিন্তু এ অসম্ভব। যখন জন্মেছি তখন মৃত্যু ঘটবেই, তা এখনই হোক আর পরেই হোক, একথা ধ্রুব সত্য। আবার বলছেন, ধ্রুবং জন্ম মৃতস্য চ। মৃত ব্যক্তির জন্মও ধ্রুব অর্থাৎ নিশ্চিত। আবার পুনর্জন্মে বিশ্বাস করো। কর্মক্ষয় না হওয়া পর্যন্ত আমরা জন্ম মৃত্যুর পাক চক্রে ঘুরপাক খাই, ঠিক পেন্ডুলামের কাঁটার মতো। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। আত্মা জন্ম মৃত্যুর পার, এক ও অভিন্ন। তবু আমরা বহু দেখি, কারণ অজ্ঞতার জন্য, কামনা বাসনার জন্য, এই অপূর্ণ বাসনার জন্যই মৃত্যুর পর আমরা পুনরায় দেহ ধারণ করি। আমাদের প্রত্যেকের বাসনা এক নয়, নিজ নিজ বাসনা অনুযায়ী
আমাদের দেহ মন গড়ে উঠেছে। তাই এই দেহ মন কিন্তু জন্ম মৃত্যুর অধীন। বাসনা ক্ষয় হলে আমরা জন্ম মৃত্যুর পারে চলে যাই। আমি দেহ নই, আত্মা, এই তত্ত্বে আমি তখন দৃঢ় প্রতিষ্ঠিত হব। দেহের মৃত্যু আর আমাকে টলাতে পারবে না। তখন আমরা উপলব্ধি করি একমাত্র আত্মাই জন্ম মরণের অতীত। আত্মার জন্মও নেই, সুতরাং মৃত্যুও নেই। আত্মা যে দেহে বিদ্যমান থাকে সেই দেহেরই জন্ম এবং মৃত্যু হয়। মৃত্যুর পর আমাদের সামনে শরীর পড়ে থাকে। শুধু শরীরের যিনি প্রভু সেই জীবাত্মা চলে যান। এই অনুভূতিকে গুরুত্ব দিলে আর শোক চিন্তা হয় না। অতএব হে অর্জুন, তোমার সম্মুখে যে রাজগণ উপস্থিত আছেন, এরা যখন জন্মগ্রহণ করেছেন তখন এদের মৃত্যু হবেই। তুমি যুদ্ধ করলেও হবে, না করলেও হবে। তুমি কিছুতেই তা ঠেকিয়ে রাখতে পারবে না। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।